وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله জোরে আওয়াজ দেয়া حمد بحق بالخداي بكرا حمد بحق بالخداي بكرا كي مدد مشتكى كرا الكدر دمدم روح را الكدر دمدم روح را داد أجت فنجت نوح را لا إله إلا الله لا إله তাকবীরের ধ্বনি থাকে ওই জায়গায় শয়তান থাকতে পারে এই জন্য শয়তান আমাদের মাঝে থাকুক এটা কি আমরা চাই কে কে চাই হাত ওঠান এরা চায় শয়তান থাকুক শুনেন গুলিস্তানের দশা হয়েছে পরিচালক বলছে না গুলিস্তানের ইমাম আমি তো গুলিস্তান ইমামতি করতে হলে একটু চিন্তা ভাবনা করে সতর্ক হইয়া করতে হবে তো আপনারা আমার সাথে এখানে আসেন না নাই আমি কিন্তু আপনাদের টেস্ট করি মাঝে মাঝে মনটা এখানে না অন্য জায়গায় আছে একটু টেস্ট করি এজন্য হুঁশ থাকতে হবে জোশের সাথে কি থাকতে হবে শয়তান আমাদের দুশমন না বন্ধু আরো জোরে কন শয়তানের লগে বন্ধুত্ব দরকার আছে কে কে বন্ধুত্ব করব কেউ করব না শয়তান আমাদের মাঝে থাকুক আমরা চাই শয়তানকে দূর করতে হলে চিৎকার দিয়ে তাকবীরের ধ্বনি দিতে হবে ইনশাআল্লাহ বলুন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এই তো এর আওয়াজ ঠিক আছে আমি কিন্তু বয়রা গুলিস্তান মিছিলের আওয়াজ মাইকের আওয়াজ গাড়ির ব্যাপক আওয়াজ শুনতে শুনতে কান কয়রা এই জন্য আওয়াজ আপনারা যদি একটু বাড়াইয়া দেন এই বয়রার মধ্যে কিছু আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ কিছু বের করবে আমি সময় অল্প নিই আর একটা কথা আছে না বাড়ির গরু গাধা ঘাস আমি তো এলাকার মানুষ গাধার ঘাস খাই এই জন্য আলহামদুলিল্লাহ বিশ্বাস হুজুরের মাহফিল এটা আমাদের জন্য অনেক বড় নিয়াম কি কথা ঠিক না এজন্য এবার আমার একটু অল্প যে একটা আল্লাহর জিকিরটা জবান দিয়ে করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
তাআলা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি হাইমচর উপজেলা শাখার উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই আজকের এই মাহফিলে উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ হানিফ সাহেব, খতিব হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ ময়দান। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন দেখালে হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, পরদার আড়ালের শ্রদ্ধা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে দূর দূরান্ত থেকে এনে বন্ধু বান্ধবের মজমাকে ত্যাগ করে খোলা আকাশের নিচে জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে, জাহান্নাম থেকে মুক্তির আশা করে আল্লাহ পাকের মজলিসে আসার মতো বসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তার জবান দিয়ে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? প্রশংসা করেছি আমাদেরকে লস হয়েছে কি লাভ? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে আরবি 8টি অক্ষর প্রয়োজন হয়। জান্নাত কয়টি? জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। জাহান্নাম? জাহান্নামও 8টি, জাহান্নাম 7টি, জান্নাত 8টি। একটা জান্নাত বেশি। কারণ কেন? আল্লাহ চায় একটা বান্দা বান্দিও যাতে আদম সন্তান যাতে জাহান্নামে না যায়, সব যাতে জান্নাতে চলে যায়, এই জন্য একটা বেশি রাখছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে যে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। জান্নাতের কয়টা দরজা? 8টা। সে যে কোনো দরজা দিয়ে চাইবে, ওই দরজা থেকে জান্নাতের ফেরেশতারা আহ্বান করবে, আসো তোমার জন্য খোলা উন্মুক্ত, তুমি চাইলে এখান দিয়ে প্রবেশ করতে পারো। জিকির আল্লাহু আকবার। ভাইরা আমার, জান্নাতের দরজা আমাদের জন্য খোলা হোক, এটা আমরা চাই। একবার সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ বলছেন, হাদিসে পাকের মধ্যে আসছে 70,000 তালা বিশিষ্ট একটা টাওয়ার আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ দান করছে। এই যে একবার করেছেন, আর একটা হয়েছে, যতবার বলবেন ততবার। এই মুজাহিদরা সাপ্তাহিক হালকা জিকির সকাল বিকাল যে জিকির করেন, সুবহানাল্লাহ কয়শবার বলেন? হ্যাঁ, 100টা টাওয়ার প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 200 টাওয়ার আপনি তৈরি করতেছেন। এক তালা 2 তালা নয়, 70,000 তালা বিশিষ্ট। কয় তালা? 70,000 তালা বিশিষ্ট টাওয়ার হয়েছে বাংলাদেশে, আমেরিকা, ব্রিটেন, লন্ডনে, কোন দেশে হয় নাই। হওয়া সম্ভব আছে এক জায়গায়, সেটা হলো জান্নাতে। কি কথা ঠিক কি? এই টাওয়ারটা আল্লাহ কি দিয়া বানাবেন? দুনিয়ার কোন সিমেন্ট বালু না, দুনিয়ার মাটি দিয়া ইট না, সিমেন্ট না, বালু না। আল্লাহ পাক 70,000 তালা বিশিষ্ট টাওয়ার বানাবে। এক একটা ইট ব্যবহার করবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, একটা ইট হবে মুক্তা। আল্লাহু আকবার। স্বর্ণের ইট, হীরা মুক্তার ইট দিয়া বানাবে। এই স্বর্ণ হীরা মুক্তার ইট গুলো আল্লাহ কি দিয়া গাঁথনি করবে? দুনিয়ার কোন সিমেন্ট বালু দিয়া না, পানি দিয়া না,
জান্নাতের মধ্যে এমন একটা পদার্থ আছে যেটার নাম হলো জাওহার, সুগন্ধি। সুগন্ধি, সুবহানাল্লাহ। জাওহার, সুগন্ধি। ওই জাওহারকে জান্নাতি পানি দিয়া গুলাইয়া ইটগুলো যখন গাঁথনি করবে, ওই ইট গাঁথনি করার পরে টাওয়ারটা বানানোর উপরে যখন সুবহানাল্লাহ বললে ওয়ালা প্রবেশ করবে, প্রত্যেকটা ইটের গোড়া থেকে থেকে জান্নাতি ঘ্রাণ বের হবে। জান্নাতের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ। ওই টাওয়ারগুলো আল্লাহ প্রত্যেকটা রুম এমন ভাবে আল্লাহ সাজাবে, দুনিয়ার কোন কাপড় দিয়া না, সবুজ ইয়াকুত পাথর দিয়া, তো দামি পাথর, এত দামি দামি পাথর, সবুজ ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সাজাবে। এক একটা তালার মধ্যে রুম হবে 70,000। আল্লাহু আকবার। কয়টা রুম হবে? আর আপনার বিল্ডিং এ কয়টা দিচ্ছেন রুম? সর্বোচ্চ 4টা 5টা, ঠিক নেই। এক একটা রুমের মধ্যে 70,000 দরজা জানালা হবে। সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে হবে। 70,000 দরজা জানালা। ওই দরজা জানালাগুলো এত বড় দামি, এত দামি দামি রড সিমেন্ট, এত দামি শিক ব্যবহার করা হবে। এই দুনিয়া যদি 10 বার বিক্রি করা হয়, ওই দরজা জানালার একটা রডের সমপরিমাণ দাম হবে না। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনি যখন ভিতরে ঢুকবেন আর জানালা দিয়ে বাহিরের দিকে তাকাবেন, দেখবেন জান্নাতি গাছ, ফল গাছগুলো, ফুল গাছগুলো বাতাসের মৃদু বাতাসে এরকম ঝুলতেছে, আর ওখান থেকে মিউজিক আওয়াজ বের হচ্ছে। মনটা উজাড় করা দৃষ্টি দিয়ে যখন তাকাবে, সাথে সাথে ওই জায়গা থেকে সালাম আসবে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সালাম নাও, সালাম রব্বে রহিম। রব্বে রহিম খোদা আল্লাহ, যিনি স্রষ্টার মালিক, বিশ্বের মালিক, রব, তার তরফ থেকে তোমরা সালাম গ্রহণ করো। আল্লাহ সালাম দিবে। আল্লাহ কে দিবে সালাম? আল্লাহ। বড় ভাই, কে দিবে? কে? আল্লাহ। আল্লাহ সালাম পেতে চায়, আল্লাহকে দেখতে চায়। কারা কারা দেখতে চায়? হাত তুলে দাঁড়ায়। নারায়ে তাকবীর। আল্লাহকে দেখতে চায়। আল্লাহর সালামটা কত মজবুত হবে, কত মধুর। আল্লাহ রাব্বি বলবে বান্দারে, ও বান্দা, সেই রব্বে না দেখা সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলছো। সুবহানাল্লাহ, কত দামি পবিত্র আল্লাহ, যে আল্লাহর গুণগান গাইছো। সিজদায় গিয়া 3 বার 5 বার 7 বার বলে বলে যে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিছো, অথচ আল্লাহকে দেখো নাই। আল্লাহ ছিল তোমার থেকে অদৃশ্য, তোমার চোখের দৃষ্টির বাহিরে, আর বাহিরে দেখতে চাই না, আর অদৃশ্য থাকতে চাই না রে বান্দা। এই যে আমি রব্বে রহিম তোমার সামনে হাজির হয়ে গেলাম, এবার আমাকে দেখো, আর আমার থেকে তুমি সালাম গ্রহণ করো। আল্লাহ সালাম দেন। এজন্য ভাইরা আমার, আল্লাহর সালাম পেতে চাই। কি কথা ঠিক না? আল্লাহর সালাম কি নামাজ না পড়লে দিবে? হ্যাঁ, আরো জোরে কও। নামাজ পড়া লাগবে তো, কোরআনের পক্ষে থাকা লাগবে তো, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে তো, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামদের পক্ষে থাকা লাগবে তো, নাকি এদেরকে বাস দিবেন? ধরে ধরে মামলা দিয়ে জেলে ঢুকে দিবেন? এই কাম করলে চলবে?
এই জন্য আমি একটা আয়াতে কারিমা পড়ছি আপনাদের সামনে, ছোট্ট আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলছে হে ঈমানদার। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, ঈমানদারদেরকে ডাক দিছে। ঈমানদার কারা? যে নামাজ পড়ে না, জোরে কম, রমজানে যে রোজা রাখে নাই, হজ ফরজ হইছে হজ করে নাই, যাকাত ফরজ হইছে যাকাত দেয় নাই, সুদ খাইছে ঘুষ খাইছে, এটা ঈমানদার। ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ঈমানদার। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করছে, ঈমানদার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ। কাফেরকে ডাক দেয় নাই। যে বালাউল হিন্দু, যে খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাকে ডাক দিয়ে বলে নাই যে আল্লাহরে ভয় কর। কাকে বলছে? ঈমানদারদেরকে। তো ঈমানদার কারা? যে কালিমায় বিশ্বাসী। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করবেন। আপনার এক কালিমার দাম এত বেশি, গোটা পৃথিবী 7 তবক আসমান জমিন এক পাল্লায় দেওয়া হবে। আর মুমিন মুসলমান শেষ নবীর উম্মতের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা এক পাল্লায় দিলে 7 তবক আসমান জমিনের চাইতে উম্মতে মুহাম্মাদের কালিমার ওজন বেশি হবে। তাহলে কালিমা বেশি বেশি পড়বেন। তাহলে ঈমানদার হতে হলে এক নম্বরে কি করতে হয়? কালিমা পড়তে হয়। বলেন কি? কালিমা বললেই শুধু মুসলমান হয়ে যায়? হ্যাঁ, অনেক হিন্দু কালিমা পড়ে, খ্রিস্টান পড়ে, বৌদ্ধ, নাসারা কালিমা পড়ে, কোরআন জীবন মুখস্থ করে লাই, এটা মুসলমান হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে। তো ঈমানদার হতে হলে এক নম্বর কালিমা। কালিমা গ্রহণ করার সাথে সাথে কি করতে হবে? আরো জোরে কম। তাহলে নামাজ পড়া ছাড়া ঈমানদার হওয়া, আরো জোরে কম, নামাজ ছাড়া ঈমানদার হওয়া, নামাজ ছাড়া ঈমানদার হওয়া। যারা এই নামাজ পড়ে না এরা কি? এবার আসতে বলে, এটা কি কইতে শরম লাগেনি আপনার? যারা নামাজ পড়ে না এরা কি? আরো জোরে কর। তাহলে আজকে দিয়ে নামাজ পড়তে হবে, কোন রকম ভাবে ফাঁক ফুক দেওয়া যাবে। 2 নাম্বার। 3 নাম্বার, রোজা রাখতে হবে। কি করতে হবে? হ্যাঁ, রোজা। সারা বছর রোজা না রমজানের রোজা? ফরজ রোজা। রমজানে ফরজ রোজা। 2টা হচ্ছে অপশনাল। যদি তৌফিক হয় তাহলে করবেন, না করলে নেই। তৌফিক না হইলে আপনার কোনো ওয়াজই নেই। একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে যদি হজ করার তৌফিক হয় হজ করতে হবে। যাকাত দেওয়ার ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। হজ ফরজ হয়েছে, হজ করতে হবে। এই 5টা মানতে হবে। 3টা মানলেন, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিলেন না, হজ ফরজ হয়েছে, হজ করলেন না, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন? আল্লাহ পাক ঈমানদারদেরকে, সত্য করে আমি বলছি, সময় কম, ঈমানদারদেরকে ডাক দিচ্ছে। তো ঈমানদার হতে হলে কয়টা জিনিস লাগবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাত তৌফিক হইলে, ফরজ হইলে, না হইলে না। কথা বুঝে আসছে? বাকি 3টা লাগবেই। 3টা ছাড়া ঈমানদার হওয়া। বাকি 2টা অপশন। যদি ফরজ হয়, যাকাত দেওয়া ফরজ হয়, হজ করা ফরজ হয়, করতেই হবে। না করলে, যাকাত না দিলে ঈমানদার হওয়া যাবে। বুঝে আসছে কথাটা? এদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কাকে বলে? আরো জোরে বলেন। 2 নম্বর বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী হও। সত্যবাদী কারা? সত্যবাদীদের সাথে চলতে বলছে। এটা কি আমি সালমান শাহকে বলছি না আল্লাহ বলছে? আরো জোরে কম। সত্যবাদীদেরকে বাছাই করতে গেছে। সত্যবাদী কারা? কার লগে উঠবেন আর বসবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যদি একজন মসজিদের ইমামের সাথে যদি সম্পর্ক রাখেন, 1 দিন 2 দিন 3 দিন, দেখবেন আপনার মাথায় টুপি চলে আসবে, মসজিদে গিয়ে নামাজ পড়া স্টার্ট হবে।
যদি একজন মুয়াজ্জিনের সাথে সম্পর্ক থাকে দেখবেন অবশ্যই আস্তে আস্তে মুয়াজ্জিনের সুরে সুরে আযান দেওয়া শিখে যাবেন, ঠিক কি না? একজন আলেম ওলামার সাথে সম্পর্ক থাকলে, হাফেজ কোরআনের সাথে সম্পর্ক থাকলে, একজন আলেম ওলামার সাথে সম্পর্ক থাকলে অবশ্যই দেখবেন একদিন না একদিন আপনার শরীরে ঈমানের নূর আসবে, কথা ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছে হক্কানি ফিল মাশায়েখ আউলিয়াদের সাথে সম্পর্ক রাখে, আপনি দেখবেন একজন আউলিয়া হতে, সত্যবাদী ইমানদার হতে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী, দামি সত্যবাদী নবী পাক সাল্লাল্লাহু রাসূলের সাথে যখন আবু বকর সম্পর্ক করছে, আবু বকর কি হয়ে গেছে? সবচেয়ে দামি সত্যবাদী সিদ্দিক আকবর হয়ে গেছে। ওমর সম্পর্ক করছে, ওমর হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী এরকম ভাবে সোয়া লক্ষ বছর করে সমস্ত সাহাবীরা যারা রাসূলের সাথে সম্পর্ক করেছে এরা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। কি কথা ঠিক না? আবু জাহেল রাসূলের চাচা, আবু লাহাব রাসূলের চাচা, উতবা শাইবা রাসূলের চাচা, আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা রাসূলের আপন চাচী, জান্নাতে যাবে না? কেন যাবে না? এরা তো রক্তের মানুষ। রাসূলকে যেমন মানা দরকার, রাসূলের সাথে যেমন সম্পর্ক দরকার, এরকম করে এই জন্য জান্নাতে যাইতে পারবে। রাসূলের স্থান যেখানে সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব। এবার আসেন, আল্লাহ পাক বলেন চার শ্রেণীর মানুষের সাথে উঠা বসা করার জন্য। কয় শ্রেণী? কোরআনে আসছে ইন্নান নাবিয়্যি ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যদি চার শ্রেণীর মানুষের সাথে চলতে পারো তাহলে তোমার দাম, মর্যাদা, মর্তবা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। কয় শ্রেণী? এক শ্রেণী হলো নবী, যারা নবী। সুবহানাল্লাহ। নবীদের কোনো হিসাব আছে আসলে ময়দানে? আরো জোরে কোন? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের সাথে যারা সম্পর্ক করছে তারাও বেহিসাব গুনাহ বিবিহীন আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। হাশরের ময়দানে নবীদের কোনো হিসাব নাই। হিসাব না থাকার পরে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, চিৎকার দিবে। এর কারণ হলো রে বাবা, এমন একটা ভয়াবহ মুহূর্ত হবে যে ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে কথা বলবে না। আল্লাহ চিৎকার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? বল। এই দুনিয়ার রাজা বাদশা, বিচারক, জজ, ব্যারিস্টার, দাঁড়াও। মহাপণ্ডিত, জ্ঞানী, বৈজ্ঞানিক যারা কোথায় আছে দাঁড়াও। আজকের দিনের বিচারের মালিককে দাঁড়িয়ে কথা, কেউ কথা বলবে না, মাথা নিচে দিয়ে থাকে। সব নবীরা পর্যন্ত চিৎকার দিয়া দিয়া ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবে, আল্লাহ বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ বাঁচান। মুসা নবী কাঁদবে আল্লাহ বাঁচান। ঈসা নবী কাঁদবে আল্লাহ বাঁচান। সোয়া লক্ষ নবীরা বলবে আল্লাহ বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। একজন নবী মাত্র কাঁদবে আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান। আল্লাহু আকবার। এই নবীর নাম কি? আর জোরে কোন? দরখাস্ত ছাড়া দামি নবী পাইছেন, দরখাস্ত ছাড়া দামি নবী পাইছেন রে বাবা। হাসরের ময়দানে নবীদের কোনো হিসাব নাই, তারপর নবীরা কাঁদবে, নবীরা কাঁদবে। আল্লাহ বলছে নবীদের সাথে সম্পর্ক রাখো, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। নবী পাও নাই তো সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে সম্পর্ক রাখো। সিদ্দিকিন কারা? সাহাবীরা। জোরে কোন কারা? আরো জোরে কোন? এক নম্বরে কারা? সাহাবীরা। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছে তারা কি? তাবিঈন। তাবিঈনও জান্নাতের টিকিট পেয়ে গেছে।
জান্নাতের টিকিট। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সিদ্দিকীনদের সম্মান মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে এত বাড়াইছেন, আখিরাতে তো আল্লাহ বাড়াইছেন, দুনিয়াতে আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছে। সময় একবারে কম, হুজুর চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধে গেছে। 70 বছর একজন যুবক গেছে আল্লাহ রাসূলের সাথে জিহাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন মহিলা থাকতো, মহিলার নাম হলো হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী ছিল, তার নাম মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যাতে আমার মালিক ইবনে সিনানকে ইসলামের জন্য কবুল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মালিক ইবনে সিনানের মা কান্দে আমার কাছে দোয়া চায়, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, মালিক ইবনে সিনানকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করেন। রাত্রে দোয়া করছে, সকালে মালিক ইবনে সিনান এসে বলতেছে, নবী আমার কাছে যে কেমন কেমন লাগে, আমার মা আপনার কাছে থাকে কিন্তু মার চোখে সবসময় পানি দেখি, তো আমি চাই মার চোখের পানি মুছে দিতে। নবী বলছে, কি বলতে চাও? তার মানে আমি বুঝছি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার মার চোখের পানি মুছে যাবে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের মাকে ডাক দিলেন, এ মা, আসো এদিকে। মারে, তোমার জন্য সুখবর, সুসংবাদ, তোমার সন্তান মালিক ইবনে সিনান আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহু আকবার। মালিক ইবনে সিনান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মালিক ইবনে সিনান বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আমল কি? কোন আমল করলে আল্লাহ খুশি হবে, আপনি খুশি হবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো কোনো তেমন আমল নেই, নামাজ পড়বা, হুকুম মানবা, আর এখন জিহাদের ডাক চলে আসছে, তুমি চাইলে আমার সাথে জিহাদে যাইতে পারো, সবচেয়ে বড় আমল হচ্ছে এখন জিহাদ করা। আল্লাহু আকবার। আর এখন তো জিহাদের কথা বললে কইবেন যে জঙ্গি, ঠিক কিনা? এই শুনে, নামাজ পড়া যেমন ফরজ, ইসলামের ডাক আসলে ইসলামের পক্ষ নিয়ে বেঈমানের বিরুদ্ধে মাঠে ঝাঁপিয়ে পড়া ফরজ। তখন যদি মসজিদে বসে থাকেন, খানকায় বসে থাকেন, আপনি পরিপূর্ণ ইমানদার মুসলমান দাবি করতে পারবেন না। কথা ঠিক কিনা? এই জন্য যেন পীর হয়, হক্কানি সিদ্দিকীন হয়, তারা সময় মতন তাদের পীরের দরবারে হয় পীর, আর যখন মাঠে ডাক আসে, যখন মাঠে হয় মুজাহিদের পীর। কথা ঠিক কিনা? সে প্রকৃত পীর, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা যুদ্ধ করছে 10 বছর। আপনি কয়টা করছেন ইসলামের জন্য? রাসূল 63টা যুদ্ধ করছে 10 বছরে। রাসূল 27টা যুদ্ধের নিজে নেতৃত্ব দিয়েছে, মাঠে ছিলেন, কাফেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। কি কথা ঠিক কিনা? আজকে ইসলামের ডাক আসলে মুসলমান ইসলামের পক্ষে নিয়ে মাঠে নামানো ষড়যন্ত্র করে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, যাই হোক, মালিক ইবনে সিনান বললেন যে ঠিক আছে, আমি জিহাদে যাব। সবচেয়ে বড় মালিক ইবনে সিনানের মা একবারে বৃদ্ধ মা, অসুস্থ। রাসূল পাক জিহাদ করে আসার পরে যখন রাসূল আসতেছে, মালিক ইবনে সিনানের মা পুরা মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে। মা দাঁড়া সন্তানের জন্য অপেক্ষা করতেছে, কখন আমার সন্তান আসবে, আমার সন্তানকে আমি বুকে জড়াইয়া ধরব। আমার সন্তান জিহাদ থেকে বীরের বেশে আসছে, ইসলামকে জয় করে আসতেছে, নবীর সাথে জিহাদে গেছে। মার বুক ভরা ভালোবাসা, আনন্দ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, রাসূলকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? বলল, ভালো। তা আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? ঘটনাক্রমে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি।
মালিক ইবনে সিনান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, যুদ্ধে গেছে, ওই যুদ্ধেই তিনি শহীদ হয়ে গেছে। এইদিকে মা সন্তানের জন্য দাঁড়ায় আছে। দৃশ্যটা কত করুণ। মা বলছে, রাসূল আমার সন্তান কোথায়? সবাই আসতেছে, আমার সন্তানকে দেখছি না। রাসূল কত জ্ঞানী ছিলেন দেখেন। রাসূল বলছে, মারে পিছনে আবু বকরের কাফেলা আসতেছে, তুমি আবু বকরের কাছ থেকে জেনে নিও। রাসূল এই কথা বলে নাই যে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। রাসূল মার চেহারার দিকে তাকিয়ে দেখলেন, যদি মারকে মৃত্যুর সংবাদ, ছেলের মৃত্যুর সংবাদ দেই, মা কষ্ট পাবে, হয়তো স্ট্রোক করবে, সে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য রাসূল বললেন, আবু বকরের কাফেলা আসছে পিছনে, আবু বকরের কাছ থেকে জেনে নিও। মালিক ইবনে সিনানের মা দাঁড়ায় রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পিছনের দিক থেকে যখন আসতেছে, এইদিকে নবী মসজিদে নববীতে চলে গেছে। আবু বকর সিদ্দিক যখন আসছে, আবু বকরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। মা কেন দাঁড়িয়ে রইছে? আবু বকর তোমার কাছে জানতে চাই, আমার মালিক ইবনে সিনান কোথায়, তাকে দেখতেছি না কেন? মদিনায় সব যুবকরা চলে আসতেছে, আমার যুবকটা কলিজার টুকরা আমি দেখতেছি না কেন, কারণ কি? আবু বকর চিন্তা করে গেলেন, কি রে, আল্লাহ রাসূল আমার আগে দিয়ে গেল, এখন বলছে, এ মা, আল্লাহ রাসূলকে কি তুমি জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ রাসূল কি বলছে? বলছে তোমার কাছে জিজ্ঞেস করতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে তোমাকে জিজ্ঞেস করতে, এই জন্য তোমাকে জিজ্ঞেস করছে। আবু বকর চিন্তা করলেন, আল্লাহ রাসূল তো জানে, নিজে জানাজা পড়ে তাকে দাফন করছে, আল্লাহ রাসূল তাকে মৃত্যুর সংবাদ কেন দিলেন না? অবশ্যই এখানে কোনো রহস্য আছে। কি কথা ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন, কি করবেন? এখন যদি না বলি, যদি বলি হ্যাঁ মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে, তাহলে রাসূল যেহেতু বলে নাই, আমি কিভাবে বলি? আর যদি বলি মালিক ইবনে সিনান আসতেছে, তাহলে তো মিথ্যা হবে, তো শহীদ হয়ে খবরে চলে গেছে। কি অবস্থা? আবু বকর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে, মারে তোমার ছেলে আসতেছে। সুবহানাল্লাহ। তোমার ছেলে আসতেছে। আচ্ছা বলেন, আসার কোনো ব্যবস্থা আছে? সে তো কবরে চলে গেছে, রফিক আলার দরবারে চলে গেছে। এখন মা দাঁড়িয়ে আছে ছেলের অপেক্ষায়। আবু বকর মসজিদে নববীতে আসতেছে, আর চিন্তায় পড়ে গেছে, চোখ দিয়ে জড়জড়িয়া পানি পড়তেছে। কি রে, আমি বললাম কি রাসূল তার মৃত্যুর সংবাদ মাকে দিলেন না, আমি বললাম যে ছেলে আসতেছে, তো শহীদ হয়ে গেছে, তার মানে আবু বকর মিথ্যা বলছে। তা আমার উপায় কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, চোখের পানি ছাইরা দিয়া দিয়া কাঁদতেছে, আর বুকে থাপড়াইতেছে, আরে আমার নামের শেষে সিদ্দিক উপাধি, সত্যবাদী, কেন মিথ্যা বললাম? কি কারণে বললাম? আফসোস করতেছে আর কাঁদতেছে। মসজিদে নববীর মধ্যে ঢুকছে, ঢোকার পর আবু বকর কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসছে, সমস্ত সাহাবীরা সামনে বসছে, আবু বকর কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গিয়ে বসছে আর কাঁদতেছে, বুক বেড়ে থাপড়াইতেছে, আওয়াজ দিতেছে। রাসূল বলেন, কারণটা কি? আবু বকর কেন কাঁদলো, কি কারণে? নবী বলে, তো একবারে নিজেকে ধ্বংস করে ফেললাম। কি হয়েছে? বলে, এমন এমন ঘটনা করে ফেলছি। মালিক ইবনে সিনান তো শাহাদাত গ্রহণ করছে, কিন্তু আমি বলছি আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, বয়ান চলছে। পিছন থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিকে একটু তাকান। বলে, কেন তাকাইছে? বলে, দেখেন ওই যে মালিক ইবনে সিনানের মা, বুড়া মা, তার সন্তান মালিক ইবনে সিনানকে হাতে ধরে ধরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে। দেখেন মালিক ইবনে সিনানকে নিয়ে মায়া আসছে। আচ্ছা বলেন, কিভাবে সম্ভব? এটা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের মাথায় হাত দিয়ে বলেন, আবু বকর, আর কাঁদতে হবে না রে আবু বকর, তোমার চোখের পানি আল্লাহ কবুল করছে।
সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা কোনোদিন মরে না, এরা আল্লাহ পাকের কাছে জিন্দা। দুনিয়ার মানুষ যেমন রিজিক পায়, এরাও আল্লাহর থেকে রিজিক পায়। আবু বকর, তুমি যে আফসোস করতেছো আর কাঁদতেছো, আবু বকর, তোমার কান্না আল্লাহ এতভাবে গ্রহণ করছে, তোমার মর্যাদা যাতে বিন্দু পরিমাণ কমতি না হয়, আমার আল্লাহ তোমার মর্যাদা রক্ষা করছে। মাথা উঠাও, পিছনের দিকে তাকাও, মালিক ইবনে সিনানকে দেখো, তার মাকে দেখো। আবু বকর রে, মালিক ইবনে সিনান তো শহীদ হইছে, এটাই সত্য, কিন্তু তোমার ওয়াদাকে আল্লাহ রক্ষা করার জন্য রে আবু বকর, মালিক ইবনে সিনানের জায়গায় আল্লাহ একজন ফেরেশতাকে মালিক ইবনে সিনানের রূপ বানাইয়া মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ের হাতে উঠিয়া দিছি। দেখছে সিদ্দিকী, আল্লাহ পাক যারা সিদ্দিকীর হয়, সত্যবাদী হয়, এদের কোনোদিন আল্লাহ পাক অপমানিত করে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 নম্বরে হচ্ছে অশুহাদা, যারা শহীদ হয়। 4 নম্বর হলো যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, জীবনে নামাজ পড়ে না, এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কি করবে? যাবে না? আমি তো বলি যাবে, যাবে না। এই যে পরীক্ষা ফেল করছে, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, দান সদকা কিছুই করে নাই, সে জান্নাতে যাবে বিনা হিসাবে, তারপরে হিসাব নাই। সেটা হচ্ছে শিশু। সুবহানাল্লাহ বলেন না? দুধের শিশু, নাবালেগ শিশু যখন মারা যায়, তার কোনো হিসাব আছে? এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। 1 নম্বর নবীরা, 2 নম্বর সিদ্দিকী, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহীন। এজন্য ভাইরা আমার, এই 4 শ্রেণীর প্রথম শ্রেণীতে হওয়ার সম্ভাবনা নবী নাই, কিন্তু সিদ্দিকী, শুহাদা ও সালেহীন 3 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আজকে যিনি আসতেছে সিদ্দিকী, সুবহানাল্লাহ, সমস্ত হক্কানি পীর মাশায়েখ সিদ্দিকী, এদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছে ইনশাআল্লাহ। এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমাদের জন্য, হাঞ্চরবাসীর জন্য আজকে সুখবর, আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হচ্ছে, আল্লাহর ওলিরা এখানে আসতেছে। কি কথা ঠিক না ভাইরা আমার? এই জন্য আমরা খুশি না বেজার? আরেকটা খুশির সংবাদ হচ্ছে, আজকে যে মাহফিল মুজাহিদ কমিটি করছে, একটা উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া কারিরা উত্তরা একটা মাদ্রাসা আছে, জামিয়া কারিমিয়া নামে। এই মাদ্রাসার নাম শুনছেন আপনারা? শুনছেন? আনসার কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে থাকুক, এই মাদ্রাসা বিশাল, জামিয়া বড় হোক। কারা কারা চায় হাত তুলে দেখে? হাত না ভাই, আমি বলতাম, যেহেতু আমার সময় নেই, সুযোগ নেই, আমি আর বলবো না। ভাইরা আমার, যদি কবরে শান্তি চান, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চান, হক্কানে পীর মাশায়েখদের সমালোচনা কইরেন না, মসজিদের ইমামের সমালোচনা কইরেন না, আলেম ওলামাদের সমালোচনা কইরেন না, মাদ্রাসার বিরোধিতা কইরেন না। কি কথা ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত পীর সাহেব হুজুর রওনা করেছেন। আমরা যে সমস্ত ভাইরা হুজুরকে রিসিভ করার জন্য